পে লোডারের ধাক্কায় নবম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু এবং যাকে কেন্দ্র করে তপ্ত বাঁশডনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা পাওয়া যায়নি স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের। ক্ষোভ জমেছে রাস্তার বেহাল দশা নিয়েও। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভও চলে গতকাল। পাটুলি থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়। গতকাল রাতে বাঁশডনি থানায় পৌঁছে যান বিজেপির কর্মী সমর্থকরা। নেতৃত্ব দেন রূপা গঙ্গোপাধ্যায়। বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা। ধর্নায় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, রূপা গঙ্গোপাধ্যায় তিনি কি এখনো থানায় বিক্ষোভ বা ধর্নায় রয়েছেন? 1 আর 2 আজ সকাল থেকে এলাকার সার্বিক ছবিটা ঠিক কি রকম? একটু আগে যখন আহিলির সঙ্গে কথা হচ্ছিল তখন আমরা দেখাচ্ছিলাম যে এলাকায় এখনো একটা থমথমে পরিস্থিতি। নতুন করে আর কোনো উত্তেজনার খবর নেই। পুলিশে গোটা এলাকা ছয়লাভ এবং ভাঙচুর হওয়া 2টি জেসিবি এখনো পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছে। এলাকাবাসী এখনো সেই জেসিবি দুটিকে পুলিশকে বার করতে দেননি এবং তারই মধ্যে যেহেতু এখানে বিজেপি কার্যকর্তাদের গ্রেফতারির ঘটনা সামনে এসেছে, অতএব বাঁশডনি থানাতে দীর্ঘ সময় ধরে ধর্ণা অবস্থানে বসে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে কথা বলবো কি দাবিতে ধর্ণা, কতক্ষণ ধর্ণা চলবে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ দুটো বিষয়। একটা হচ্ছে এই এলাকা যেখানে ঘটনা ঘটেছে এটা পাটুলি থানার এলাকার মধ্যে পড়ে না, এটা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে। আপনাদের কার্যকর্তাদের গ্রেফতারি নিয়েও আপনাদের প্রশ্ন রয়েছে এবং মূল অভিযুক্ত পেলোডার কাণ্ডে অভিযুক্ত তাদের নিয়েও, তাদের গ্রেফতারি নিয়েও কিন্তু আপনাদের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, দেখছিলাম, মানে কালকে রাত্রেবেলা ছিলাম বলে কতগুলো পুলিশ এখানে বসিয়ে রেখেছে, নীল সাদা জামা পরা। মানে যেখানে পাঠানোর দরকার, যেখানে লোকের দরকার, সেখানে তোমাদের লোক যায় না। আমি এখানে একা মানুষটা রাত্রেবেলা বসে আছি, শুয়ে আছি বেঞ্চিতে, তাই নিয়ে কি দুশ্চিন্তা। যে যে মানে যে 4টে ছেলে মিলে বেলোডারটা চালিয়ে একটা তরতাজা ছোট্ট বাচ্চাকে মেরে দিল, পড়তে যাচ্ছিল, মাথা কান দিয়ে, মাস্টারমশাই বলছে যে কান দিয়ে, মাথা দিয়ে, মুখ দিয়ে সব গল গল করে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ওরমভাবে ওই যে ডাম্পারটার যেখানটা তোলে মাটিটা ওইখানটা দিয়ে ছিটকে গিয়ে পড়েছে। কি বিভৎস অবস্থা! এইসব দেখে যারা উত্তেজিত হয়েছে, যারা রেগে গেছে, তারা এইসব বহু বছর ধরে ভাঙা রাস্তা নিয়ে, এইসব ঘটনা নিয়ে, প্লাস বাচ্চাটা মরে যাওয়া নিয়ে সকাল সকাল যারা বীতশ্রদ্ধ দুঃখ, তাদের ধরে ধরে নিয়ে চলে গেল। আর ওই ছেলেগুলোকে আটকে বাঁচিয়ে দিল। কাউন্সিলরের লোক এলো, কাউন্সিলর লোক এসে ওই 4টে যারা গাড়িটার সঙ্গে ছিল আর কি, ড্রাইভার, ওখানকার লোকালরাই বলছিল যে ড্রাইভার চালাচ্ছিল না, অন্য একজনকে হাত পাকাচ্ছিল, শেখাচ্ছিল। এই মুহূর্তে দাবি কি দাবিতে আপনি এখন থানায় ধর্নায় বসে এবং কতক্ষণ বসে? ওই যে লোকগুলো যাদেরকে পুলিশ পালিয়ে যেতে দিল তাদেরকে অ্যারেস্ট করবে। শুনলি তুমি পায়েল যে রূপা গাঙ্গুলি তিনি নিজের অবস্থানে অনড়, যতক্ষণ না পর্যন্ত থানায় অবস্থানে বিক্ষোভে রূপা গঙ্গোপাধ্যায় এবং যতক্ষণ না যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে থানায় এই ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন জানান রূপা গঙ্গোপাধ্যায়। নজর রাখুন। ধন্যবাদ। আপাতত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।